নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার্থী এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় বন্ধুরা শতকরা। তো দেখুন বন্ধুরা, একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন বলেছে, একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো। বি এর শতকরা মূলধন কত? কিছু না বন্ধুরা, শুধু আমরা কি করব, এই যে অনুপাতটা আছে, অনুপাতের সংখ্যাগুলি আমরা যোগ করব। যোগফল কত হচ্ছে দেখুন, 2 3 5 5 5 10। ঠিক আছে, বাস বন্ধুরা, এই যে 10 পেলাম, যোগফল অনুপাতের যোগফল দিয়ে 100-কে ভাগ করব। যেটা শতকরা বলেছে, তাহলে অনুপাতের যোগফল দিয়ে কি করব, 100-কে ভাগ করব। 10-কে 10, 10 10-এ 100। অঙ্ক শেষ বন্ধুরা। এই যে আমরা 10 পেলাম কাটাকাটি করে, এই 10-এর সাথে আমরা একটা সংখ্যা গুণ করলেই উত্তর। কোন সংখ্যা গুণ করবো? এখানে কি বলেছে প্রশ্ন, যে বি এর শতকরা মূলধন কত। তাহলে বি এর অনুপাত কোনটা হবে বন্ধুরা? বি এর অনুপাত কিন্তু 3 হবে, তাই না? যেহেতু A:B:C আছে, তাহলে বিটা মাঝখানে রয়েছে, অর্থাৎ বি এর অনুপাত পাবো কত? 3। তাহলে সেই 3 আর এই 10 গুণ করে দিন, তাহলে আমাদের বি এর অনুপাত চলে আসবে 3/10-30%। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। দেখুন অপশন নাম্বার সি হলো। ঠিক একই টাইপের দেখুন 2 নম্বর প্রশ্নটা বলেছে, যে একটি ব্যবসায় XYZ যথাক্রমে 5:4:11 অনুপাতে লাভ্যাংশ ভাগ করলো। এবার বলেছে জেড এর শতকরা লাভ্যাংশ কত। সেই একই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো। সবার প্রথমে এই অনুপাতের সংখ্যাগুলি আমরা যোগ করে নিব। তাহলে 5 আর 4 কত? 9। 9 আর 11 মিলে কত হচ্ছে বন্ধুরা? 20। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 20। সেই 20 দিয়ে কাকে ভাগ করবো? 100-কে। কেন কি শতকরা বলেছে, বাস 20 দিয়ে যদি 100-কে ভাগ করি, কত 20 100, 5 20 100। অঙ্ক শেষ বন্ধুরা। এই 5-এর সাথে একটা সংখ্যা গুণ করলেই উত্তর। কোন সংখ্যা গুণ করবো? কার অনুপাতে? যে জেড এর অনুপাত, জেড এর শতকরা লাভ্যাংশ কত। তাহলে জেড এর অংশ কোনটা দেখুন, 5:4:11। তাহলে জেড এর অংশ পড়ছে কোনটা? 11। তাহলে 11, এই 11 আমরা কি করবো? 5-এর সাথে গুণ করে দিব। তাহলে 5 11 কত হচ্ছে বন্ধুরা? 5 11 55%। 5 11 55%। দেখুন অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে গেল। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্কের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।